হাই, আমি অমিতাভ আবার এসে গেছি থার্ড আম্পায়ারে। আজকে আবার একটু আইপিএলের বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো আমরা আইপিএলের খেলা দেখছি, জমে উঠেছে আইপিএল, এবং সেখানে দেখতে পাচ্ছি কোনো দল ব্যাটসম্যানদের জন্য ভুগছে, কোনো দল বোলারদের জন্য ভুগছে, কোনো দল অলরাউন্ড পারফরমেন্সের জন্য ভুগছে। ঠিক এমনই একটা প্রসঙ্গ আজ উত্থাপন করব, যেখানে দাঁড়িয়ে আছে একজন ভারতের প্রথিতযশা ব্যাটসম্যান তথা টি-20 দলের ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আমরা দেখেছি যে মুম্বাই টিমে ব্যাটিং ধস নামছে, তখনও সূর্যর কিন্তু ব্যাটিং পারফরমেন্স তলানিতে। আবার যখন দল ভালো খেলছে তখনও দেখতে পাচ্ছি অফ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। কেন সূর্যকুমার যাদবের এই বিষয়টা কেন হচ্ছে? যে সূর্যকুমার যাদব সারা মাঠ জুড়ে শট মারতে পারতেন, সব দিকে তিনি তার শট মারতে পারতেন, সেই সূর্যকুমার যাদব পারছেন না। অনেক সময় ক্রিজে কিছুক্ষণ থাকার পরে জমে যাওয়া সত্ত্বেও সূর্যকুমার যাদব আউট হয়ে যাচ্ছেন। কখনো দেখা যাচ্ছে 1-2 বল কি 1 ওভার 2 ওভার খেলে আউট হয়ে যাচ্ছেন। তো এখন প্রশ্ন আসছে যে স্কাইয়ের এই ফর্মটা কি ব্যাড প্যাচ, নাকি স্কাই অর্থাৎ সূর্যকুমার যাদব সে যে শটগুলো মারত সেই শটের বিপরীতে বোলাররা এমন অস্ত্র প্রয়োগ করছে যাতে একেবারে সূর্যকুমার যাদবকে ঘিরে ফেলছে এবং তারা আউট করতে পারছে। তো এই বিষয়ে টেকনিক্যাল দিকটা আমরা বাংলার প্রাক্তন ক্রিকেটার অর্ণব নন্দী, তার কাছ থেকে আমরা জেনে নেব সূর্যকুমার যাদবের কেন এই সমস্যাটা হচ্ছে। আমরা সকলেই সূর্যা কুমার যাদবকে জানি এবং যারা যারা সূর্যা কুমার যাদবের ফ্যান তারা অনেকেই হয়তো সূর্যা কুমার যাদবের এই অফ ফর্ম দেখে একটুখানি ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও সত্যি ঘাবড়ানোর বিষয় এটা। ইন্ডিয়া তথা সারা পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টি-20 ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব, যে 360 ডিগ্রি নামে ডাকা হয় তাকে, কিন্তু তার এই অফ ফর্ম যেমন তার ফ্যানেদেরকে ভাবাচ্ছে, ভারতবাসীকে ভাবাচ্ছে, তেমনি মুম্বাই ইন্ডিয়ান্সেরও একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যার ওপর ভরসা করে আইপিএলের টিম দাঁড়িয়ে আছে সেরকম একটা টপ 5টা ব্যাটসম্যানের মধ্যে সূর্যা কুমার যাদব পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের, এবং তার ব্যাটে রানের খরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা ভাবনার বিষয় তো আছেই। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় সূর্যা কুমার যাদব যেরমভাবে ব্যাটিং করতো, সে সারা মাঠের হেন কোনো দিক নেই যে যেখানে সে শটস মারতে পারতো না, সেরকম জায়গা তো ছিল না, সব জায়গাতেই ও শটস মারতে পারতো। তো কোথাও না কোথাও এখন মনে হয়েছে ও শুধু স্কোয়ার লেগ আর ফাইন লেগ চত্বরেই নিজেকে সীমাবদ্ধ করে রেখেছে। মাঠের যে আরও দিক আছে সেই দিকগুলোতে খেলার চেষ্টাই সে করছে না, সবসময় একটা অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা করছে, যাতে সেখান থেকে কিন্তু সাকসেসফুল হচ্ছে না। আর বড্ড তাড়াহুড়ো করছে, আমার যেটা মনে হচ্ছে যে বড্ড বেশি তাড়াহুড়ো করছে সূর্যকুমার যাদব। ওকে যখন অফ ফর্ম যাচ্ছে তখন আমার মনে হয় যে কিছুটা টাইম ওর উইকেটে আরও থাকা উচিত, একটা ম্যাচ একটুখানি টাইম নিয়ে খেলে তার কনফিডেন্সটা ফিরে পাওয়া উচিত, তারপরে নয় সে সমস্ত কিছু শর্টস খেলতে পারে। কিন্তু শর্টস খেলার ক্ষেত্রেও আমি একটা জিনিস নোটিস করছি যে ও সবসময় চাইছে যে ল্যাপ শট মারার ক্ষেত্রে যে ফাইন লেগের ওপর দিয়ে যে স্কুপ শট ওর যেটা ফেভারিট, এবং স্কোয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে দেওয়া, সেই জায়গাটাতেই বেশি মানে ভাবনা চিন্তা করছে খেলার। তো আরও যে ও কভারের ওপর দিয়ে খেলতে পারতো, সোজা হিট মারতে পারতো, পয়েন্টের ওপর দিয়ে খেলতে পারতো, কাট লেট কাট সব কিছু জায়গায়, কিন্তু আর সেই জায়গায় নিজের খেলাটাকে ছড়াচ্ছে না। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মুম্বাই ম্যানেজমেন্টের তরফ থেকে ওকে সেইভাবে গাইড করা উচিত এবং ওর কাছে সেই মেসেজ দেওয়া উচিত, হয়তো করছেও, কারণ ওই বড় মাপের সবসময় ভিডিও অ্যানালিসিসদের তত্ত্বাবধানে একটা টিম থাকা, সেইখানে দাঁড়িয়ে একটা প্লেয়ারের এত বড় দিনের ব্যাট প্যাচ, এটা কোথাও না কোথাও হয়তো চেষ্টা করছে, সেই জায়গা থেকে সে ওভারকাম করতে পারছে না। কিন্তু আমার মনে হয় যে ওর মতো প্লেয়ারের ফর্মে ফেরাটা খুবই জরুরি, এবং আমাদের মতো ক্রীড়াপ্রেমীদের ওর ব্যাটিং, ঝলসানো ব্যাটিং, যেটা একটা মুম্বাই ইন্ডিয়ান্সকে যেমন জিততে সাহায্য করবে, তেমনি আমাদেরও দেখে সেই জিনিসটা
থেকে আমাদের চোখ জুড়েই যাবে এরকম ওর ব্যাটিং তো ছিল। তো টি-20-র ক্ষেত্রে তো এখানে আমরা সূর্যকুমার যাদবকে সেই রূপে আবার দেখতে চাই, এবং সূর্যকুমার যাদবের ব্যাটিং মারাত্মক ব্যাটিং যেটা টি-20-তে, তো সেরকম ব্যাটিং আমি দেখতে চাই। এবং মুম্বাই ইন্ডিয়ান্স ওর ব্যাটিংয়ের উপর ভর করে আগামী দিনে আরও ভালো ফল করবে সেরকম এক্সপেকটেশন রাখি। আপনারা অর্ণব নন্দীর কথা শুনলেন। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সূর্যকুমার যাদবের যখন ব্যাট প্যাচ চলছে, অফ ফর্মে রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ব্যাটসম্যানকে একটু পিছে থিতু হতে হবে, অর্থাৎ বেশ কিছুক্ষণ খেলতে হবে, পিছে দাঁড়িয়ে রান করতে হবে। এই নয় যে প্রথম থেকে সেই 4 ছক্কা মেরে দিলাম, তা নয়। একটু স্টে করে তারপরে শর্ট সিলেকশন, যেটা সেই শর্ট সিলেকশন ঠিক করতে হবে। সূর্যর ক্ষেত্রে শর্ট সিলেকশনও ঠিক হচ্ছে না, আবার দেখা যাচ্ছে কোনো সময় জমে যাওয়ার পর আউট হয়ে যাচ্ছেন। তার মানে কি, তিনি পিছে টিকে থাকছেন না। কেন থাকতে পারছেন না, সূর্যকুমার যাদবের কোন সমস্যা হচ্ছে, তা নিশ্চয়ই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ভিডিও অ্যানালিস্ট তারা বলতে পারবে, এবং তারা নিশ্চয়ই এতদিনে সূর্যকুমার যাদবকে তার দুর্বল জায়গাগুলো দেখিয়ে দিয়েছে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি সূর্য এই যে ত্রুটি বিচ্যুতিগুলো কাটিয়ে আবার ফর্মে ফিরবে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। যদি ভালো লাগে প্রতিবেদনটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, পাশাপাশি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।